ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পবিত্র রমাদানুল মুবারক মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন, আমাদের প্রোগ্রাম বরকতের মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আবারও একবার স্বাগতম। হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন জুমার রাতের আগমন ঘটে, আল্লাহ পাকের ফেরেশতাগণ স্বর্ণের কলম এবং রূপার কাগজ নিয়ে থাকেন, আর ফেরেশতা ওই সকল ব্যক্তিদের নাম লিখে যারা জুমার রাত, যেই ব্যক্তি জুমার রাত এবং জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠকারী যারা জুমার রাত এবং জুমার দিন দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক তাদের নামগুলো লেখার জন্য ফেরেশতাদেরকে আদেশ দেন। ওই সকল ব্যক্তি বড়ই সৌভাগ্যবান যারা এই পবিত্র রাত, এই পবিত্র দিনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মসজিদ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটি উত্তম নিয়ামত হচ্ছে মসজিদ। আর এই মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। এই আল্লাহ পাকের ঘর মসজিদের আদব, এর সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের এক ঈমানি দায়িত্ব, এবং দায়িত্বর মধ্যে অন্যতম একটি দায়িত্ব। এ সম্পর্কে জানা, এর আদব সম্পর্কে জানা, মসজিদে কিভাবে প্রবেশ করতে হয়, কিভাবে বের হতে হয়, মসজিদে কিভাবে বসতে হয়, এবং মসজিদের কিভাবে কথা বলতে হয়, কী ধরনের আমল করা যাবে, কী ধরনের কাজ করা যাবে না, ইসলামী শরীয়তে এক পূর্ণাঙ্গ একটি বিধান এর জন্য জারি করা আছে। কোরআন সুন্নাহর আলোকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে এর আলোচনা রয়েছে। তা আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা মসজিদের আদব সম্পর্কে আমাদের আলোচ্য বিষয়, যেহেতু আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারকে মুসলমানদের মসজিদে আসার, মসজিদে 5 ওয়াক্ত নামাজ, মসজিদে কোরআনুল কারীমের তেলাওয়াত, বিশেষ করে তারাবির নামাজে এক আনন্দের সাথে মসজিদে আসার যে এক পরিবেশ, ইবাদত, এটা একটি উত্তম কাজ, অনেক বড় উত্তম। কিন্তু এর নিয়ম পদ্ধতি যেভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, তো সেইভাবে আমাদেরকে জেনে আমরা যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহুল কারীম। আমরা কোরআন সুন্নাহর আলোকে আজকে ইনশাআল্লাহুল কারীম আমাদের এহসান ভাই সাথে রয়েছেন, কামরুল ইসলাম মাদানী ভাই সাথে রয়েছেন ইনশাআল্লাহুল কারীম। আমরা আলোচনা করব এবং শিখব মসজিদকে কেমন মহব্বত করা উচিত। পৃথিবীতে যারা মসজিদের সাথে ভালোবাসা রাখে, এই মসজিদ আখিরাতে তাদেরকে কিভাবে সাহায্য করবে, ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহুল কারীম। দর্শক শ্রোতা, দেরি না করে আমরা আলোচনাতে যাব।
আপনাদের কলকে আমরা শামিল করব। আমাদের এহসান ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা শুরুতে ইনশাআল্লাহ করিম এহসান ভাই থেকে আমরা শুনবো। আর আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ, যেহেতু ফার্স্ট প্রোগ্রামে আমাদের উনি অংশগ্রহণ করেছেন। আশা করি ইনশাআল্লাহ আগামীতেও আসবেন ইনশাআল্লাহ করিম। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আপনাকেও মোবারকবাদ, মাশাআল্লাহ নেকির কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং মাদানী চ্যানেলের মজলিসকেও অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানে প্রতিটা মুহূর্তকে যারা মুবাল্লিগে দাওয়াত ইসলামে রয়েছে, শুধু ব্যক্তিগত যে ইবাদতগুলি রয়েছে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং মানুষদের কাছে যেন ইবাদতগুলি পৌঁছে দেয়, নেকির দাওয়াত যেন সর্বত্র জায়গায় পৌঁছিয়ে যায়। তো সেই কাজেও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের যে টিম মজলিস রয়েছে মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে সেই কাজ করারও সুযোগ করে দিয়েছে। দেখুন, রমজান মাসে প্রতিটি মুসলমানে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করার সৌভাগ্য হয়, কোরআনে পাকের তেলাওয়াত, জিকির আজকার বা শেষ, কিন্তু নেকির দাওয়াত আলহামদুলিল্লাহ এই কাজ থেকে অসংখ্য যে সাধারণ মুসলমান তারা এই কাজ থেকে রমজান মাসে বিরত থাকে, শুধু ইনফিরাদি অর্থাৎ ব্যক্তিগত যে ইবাদত সেই ইবাদতের মধ্যেই থাকে। তো এটা অনেক বড় শুকরিয়া এবং অনেক বড় আমি বলবো এটা অনেক বড় একটা উপহার বলা যায় মুবাল্লিগে দাওয়াত ইসলামের জন্য, যে তারা ব্যক্তিগত ইবাদত যেগুলি আছে একাকিত্ব অবস্থায় নামাজ, জিকির, তেলাওয়াতের পাশাপাশি মানুষের কাছে নেকির দাওয়াত পৌঁছে দেওয়া, আলহামদুলিল্লাহ এরা দাওয়াত ইসলামে অনেক বড় একটি বদৌলত, দাওয়াত ইসলামের কারণেই কিন্তু এটা সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকের বিষয়ে যাই হোক, খুবই সুন্দর, এবং এই মাহে রমজানে যেই স্থানে মানুষ সব থেকে বেশি যায়, এমনও মুসল্লি আছে যারা বছরে একবারও মসজিদের ধারে যায় না, বছরে একবার যায়। এমনও মুসল্লি আছে যারা হয়তোবা মাসে একবার যায়, এমনও মুসল্লি সপ্তাহে একবার যায়। অর্থাৎ বলতে গেলে অনেকে সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি বলা যায়। কিন্তু আল্লাহ পাকের এই জমিনের মধ্যে সব থেকে উত্তম যে স্থান রয়েছে, আমরা কোরআন হাদিস যদি দেখি তো সেই স্থানের নাম হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আর এই উত্তম জায়গা থেকেই মানুষ আজকে বিরত থাকছে ডে বাই ডে। তো আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় রাখা হচ্ছে মসজিদের আদব এবং সম্মান। আমরা যে কথাটা বললাম যে উত্তম স্থান, তো উত্তম স্থানের আদব কেমন হওয়া উচিত, করণীয় কি, এটা সাধারণ প্রতিটা মানুষের মস্তিষ্কের মধ্যে কিন্তু এই ইলিমটা আছে যে আমি একটা নর্মালি আমি কোনো যদি একটি ভালো প্রতিষ্ঠানে যাই বা কোনো রাজার দরবারে যাই অথবা সম্মানিত কোনো ব্যক্তির দরবারে যদি যাই, তার ঘরে প্রবেশ করি, তো জাস্ট নর্মালি আমাদের মাইন্ডে চলে আসে যে আমাকে একটু প্রিপারেশন নিতে হবে, একটু ভালো পরিপাটি হতে হবে, আমি নর্মালি যেই গেট আপ থাকে আমার গেট আপ চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার ড্রেস আপ পরিবর্তন করতে হবে। তো দেখুন, মসজিদ আল্লাহ পাকের ঘর সবচেয়ে উত্তম জায়গা। যদি প্রতিটা মুসলমানকে প্রশ্ন করা হয় সবচেয়ে উত্তম জায়গার নামটি বলুন তো সেও বলবে কিন্তু এটাই যে আল্লাহর ঘর, মসজিদ। কিন্তু এই উত্তম জায়গা যাওয়ার জন্য আমাদের সব থেকে আমি বলবো যে অবহেলাটাই বেশি। আপনি দেখুন, নর্মালি যদি আমরা অফিসে যাই আমাদের একটু ড্রেস আপটা চেঞ্জ হয়, যদি আমাদের আয়রন করা না থাকে আমাদের কাপড় আমরা আয়রন করে নেই, যদি ময়লা থাকে কখনোই আমরা সেটা পরে যাই না অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে। কিন্তু মসজিদের মধ্যে যেই ঘরের মধ্যে গেলে সওয়াব, যেটা সবচেয়ে উত্তম জায়গা, ওইখানে যাওয়ার ক্ষেত্রে আমরা অবহেলা করি। ওইখানে যাওয়ার ক্ষেত্রে আমরা ময়লা, এমনও মুসল্লি দেখা যায় ইমরান ভাই ময়লা কাপড় পরিধান করে আল্লাহর ঘরের মধ্যে চলে যাচ্ছে, ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড়। দেখা যাচ্ছে যে সে কোনো কর্মের কাজে ছিল, ওই কাজের পোশাকে মসজিদে চলে যাচ্ছে। যেমন প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে মানুষ মুসল্লিরা আসে, তো মসজিদের যে আদব তার ইলিমের মধ্যে নেই বিধায় কিন্তু এই কাজটা করে। ঠিক। আচ্ছা, এক প্রকার মানুষ হচ্ছে যার ইলিমের মধ্যেই নাই যে মসজিদে প্রবেশের আদব কি, আবার আরেক শ্রেণীর মানুষ আছে যাদের ইলিমে আছে কিন্তু তাদের অবহেলা, আল্লাহ পাকের প্রতি সেই খৌফ, সেই ভয়টা নাই। মসজিদের আদব, যার মধ্যে আদব নাই তার মধ্যে আসলে কোনো কিছুই নেই, আল্লাহর ভয় বলি বা সম্মান শ্রদ্ধা বলি। তো এই দুই শ্রেণীর মধ্যে দেখবেন যে মসজিদে প্রবেশের আদবটা থাকে না। তো এমনও মুসল্লি আছে যাদের সাথে দাঁড়ালে
দুর্গন্ধে নিজের নামাজের ক্ষতি হয়, তো ওই ধরনের মুসল্লি যারা দুর্গন্ধ ময়লাযুক্ত কাপড় পরে মসজিদে প্রবেশ করে, তো হাদিসে পাকের মধ্যে বলা আছে তারা গুনাহগার হবে। জি হ্যাঁ, এটা নাজায়েজ এবং গুনাহ মসজিদে প্রবেশ করা, এবং এটা হারামও বলা হয়েছে যে মসজিদে ওই ধরনের কাপড় যেটাতে মুসল্লিদের কষ্ট পায়, দুর্গন্ধ সৃষ্টি হয়, তো ওই ধরনের কাপড় পরিধান করা, এটা শুধু কাপড়ের ক্ষেত্রে নয়, নট অনলি যে কাপড় পরিধানের ক্ষেত্রে, এটা মুখের দুর্গন্ধ যদি আসে, মুখ থেকে দুর্গন্ধ, ওই দুর্গন্ধযুক্ত মুখ নিয়েও মসজিদে প্রবেশ করা নিষেধ রয়েছে। ওলামা ইকরাম বিশেষ করে আমি আপনার সাথে অ্যাড করছি যে সর্বপ্রকারের দুর্গন্ধ থেকে মসজিদকে রক্ষা করা ওয়াজিব লেখা হয়েছে, মানে অপরিহার্য। এটা পোশাকের দুর্গন্ধ হতে পারে, মুখের দুর্গন্ধ হতে পারে, শরীরের হতে পারে, শরীর থেকে দুর্গন্ধ হতে পারে, এবং ওই সকল জিনিস খেয়ে যা খাওয়ার মাধ্যমে একজন মানুষের মুখ থেকে সহসায় কি দুর্গন্ধ বের হয়, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এই সকল বিষয় থেকে। বিশেষ করে এখানে একটি বিষয় মাশাআল্লাহ আমাদের এহসান ভাই ফার্স্ট যে জিনিসটা আমাদের আজকে মসজিদের আদব এবং শিষ্টাচার নিয়ে ইনশাআল্লাহ আমাদের আলোচনা, শুরুতেই তিনি যে জিনিসটাকে চয়ন করলেন যে আমি মসজিদে যাচ্ছি, যাওয়ার আগে আমার প্রস্তুতি, এই জিনিসটা হয়তো আমরা অনেকেই আল্লাহ পাক বুঝার তৌফিক দিক যে আমাদের আসলে মসজিদে যাওয়ার প্রস্তুতির প্রয়োজন আছে কি না। মসজিদে যেতে কি প্রস্তুতি লাগে এটা চিন্তা করতে পারে। মন চাচ্ছে এখন কোথাও ছিলাম তো আজান দিচ্ছে আমি মসজিদে চলে যাচ্ছি, হ্যাঁ শরীয়তের দৃষ্টিকোণ থেকে নামাজ যদি ওই ধরনের নাফাকি না হয়, নামাজ তো হয়ে যাবে, কিন্তু আমি কার দরবারে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি। একটি কথা এহসান ভাই বললেন যে একটা বিশেষ কোনো স্থানে যেতে আমাদের কেমন প্রস্তুতি, তাহলে সবচেয়ে যে মহান রব্বুল আলামিনের চেয়ে সম্মানিত আর কে হতে পারে। যদি একজন মানুষের সম্মানের জন্য, কোন একজন বিশেষ ব্যক্তির সম্মানের জন্য আমার পোশাকের, আমার শরীরের ভালো পবিত্রতা অর্জন করে আবার সেখানে স্যান্ড ইউজ করা, আতর ব্যবহার করা, যাতে কোনো প্রকারের দুর্গন্ধ না হয়। আমি একটি বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা বলছি শর্টে। দুই ব্যক্তি ওনারা মসজিদের সামনে গেলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, আরেকজন ব্যক্তি শুধু একটি কল্পনায় দাঁড়িয়ে মসজিদের গেটে কান্না শুরু করলো, বলল আমি গুনাহগার, আমি এই নাফরমান, আমি সবসময় যে রবের নাফরমানি করেছি, আমার এই দেহ, মানে এই অপবিত্র দেহ নিয়ে আমি কিভাবে আমি রবের সামনে দণ্ডায়মান হব, এই কথা ভেবে কিতাব তাওয়াবিনের মধ্যে এসেছে ওই বনি ইসরায়েলি ব্যক্তি সেখানে দাঁড়িয়ে রইল, কাঁদতেছে, এত অনুতপ্ত, মসজিদে যাচ্ছে না। দেখেন কতটুকু তাকওয়া, পরহেজগারিতা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার নবী আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন যে আমার এই বান্দাকে গিয়ে বলে দিন যে আমি আল্লাহ তার এই অনুতপ্ত হওয়ার কারণে, লজ্জিত হওয়ার কারণে তার জিন্দিগির সমস্ত গুনাহকে ক্ষমা করে তার নামটা সিদ্দিকিনের নামের সাথে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। ইমরান ভাই, আসলে এই যে তাকওয়ার কথা বললেন, এই বিষয়টাই আমরা প্রতিনিয়ত মসজিদে যাচ্ছি, কিন্তু আমাদের সত্যি কথা আমার মনে হয় না আজকে যারা এই মাদানী চ্যানেল দর্শকবৃন্দরা আমাদের অনুষ্ঠান দেখছে, আমার মনে হয় না বর্তমান যুগে এমন কোনো মুসলমান আছে যে মসজিদে যাওয়ার আগে এই থিঙ্কিংটা করবে যে আমি কিভাবে যাই আল্লাহ পাকের দরবারে, কোন মুখ নিয়ে, কোন পোশাক নিয়ে, কোন অন্তর নিয়ে যাব, কার দরবারে যাচ্ছি। তো আসলে শুধু আমরা যে বলছি, অনেকে ভাবছে আমি যে কোনো পোশাক পরিধান করে গেলে মসজিদে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু স্বয়ং উত্তম পোশাক পরিধান করে মসজিদে যাওয়ার কথা কিন্তু আমরা বলছি না, আজকে আল্লাহ পাক আদেশ করেছেন। এবং সূরা আরাফের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম সন্তানগণ, স্বীয় সুন্দর পোশাক পরিধান করো যখন মসজিদে যাও। আল্লাহ আল্লাহ, মানে আমরা বলছি এমনটা না, আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করে দিচ্ছেন যে কাজটা আল্লাহর কাছে পছন্দ।
আর আমরা এটাই পছন্দ করি ইমরান ভাই, উত্তম জায়গা যাওয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই উত্তম পোশাক সিলেকশন করা। যেমন বিভিন্ন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে যখন বিয়ের দাওয়াত হয়, অনুষ্ঠান হয়, আমরা যদিও উত্তম পোশাক থাকে তারপরেও আমরা সেই পোশাকটা পরিধান করে সেখানে যাই না। কেন? এই পোশাকটা তো একবার দেখেছে সে, আমি নতুন পোশাক পরিধান করে সেখানে যাচ্ছি, আল্লাহ আর সেখানে আল্লাহ পাকের ঘর। আচ্ছা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার কথা স্মরণ আসলো, যারাকে আমরা অনুসরণ করি, যিনি আমাদের মাযহাবের ইমাম, কোটি কোটি মাযহাবিদের ইমামদের ইমাম, যাকে আমরা অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি রাতের ইবাদত করার জন্য স্বয়ং এক সেট কাপড়ই তিনি সেলাই করেছিলেন। আচ্ছা, কেমন? তার পাঞ্জাবি, পায়জামা, এক সেট পাগড়ি, ইমামা শরীফ পাগড়ি, একটি চাদরের সেট, এরপর একটি সালোয়ারও ছিল। তো বলা হয়েছে তিনি শুধুমাত্র রাতের ইবাদত করবে, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য তিনি শুধুমাত্র ওই বিশেষ দামি এবং বিশেষ তো বলা হয় কিতাবের মধ্যে আছে খুবই এক্সপেন্সিভ ড্রেস, যেটা আমরা বলি, ওই সময় ওই যুগে ছিল এটা 1500 দিরহাম। এই 1500 দিরহাম তিনি খরচ করে তিনি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে, ওই ড্রেস আপ পরে তিনি আল্লাহ আমাদেরকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাদকায় আল্লাহ আমাদেরকে সেই ইখলাস, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকেও নসিব করুক। আমিন আমিন। কামরুল ইসলাম মাদানী ভাই থেকে আমাদের আজকে আলোচ্য বিষয়, আল্লাহ আমাদেরকে মসজিদের হাকিকি ভাবে অন্তর থেকে আল্লাহ আমাদেরকে মসজিদের আদব করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকেও মাদানী চ্যানেলের অনুষ্ঠানে যে বিষয় নেওয়া হয়েছে মসজিদের আদব ও সম্মান। আমরা যদি ফার্স্টেই দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন। পুরো পৃথিবী সৃষ্টি করার পর নির্দিষ্ট কিছু জায়গাকে আল্লাহ তাআলা বলেন যে আহাব্বুল বিলাদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পুরো জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদকে সবথেকে বেশি ভালোবাসেন এবং আল্লাহ তাআলার নিকট সবথেকে বেশি অপছন্দ হচ্ছে বাজার। এখন আসুন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, এই দুনিয়ার যে মসজিদগুলো রয়েছে, যেমনিভাবে দুনিয়াবাসীরা আকাশের তারকাকে প্রজ্বলিতভাবে দেখে, আসমানবাসীরা পৃথিবীর মসজিদগুলোকে সেই তারকার মতো প্রজ্বলিতভাবে দেখে। এখন আমরা যদি দেখি মসজিদ জিনিসটা কি, মসজিদ হচ্ছে ওই একটি জায়গা যে দুনিয়া, যদি উদাহরণ দেওয়া হয় যে কোনো কারেন্টের লাইনের যখন বাল্বের সাথে কারেন্টের সুইচের লাইনটা থাকে, যখন কানেকশানটা লুজ হয়ে যায়, যখন এই ওয়্যারটা আবার লাগিয়ে দেওয়া হয়, কানেকশানটা বাল্ব জ্বলে ওঠে। মসজিদ হচ্ছে তেমনভাবে বান্দা এবং আল্লাহ তাআলার কানেকশনকে মজবুত করে দেয়। যদি বান্দা ওই মসজিদে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা তার এমন কানেকশন হয়, রহমতের কানেকশন তার ভিতরে এমনভাবে প্রজ্বলিত হয়, তার ঈমান সহ সতেজ হয়ে যায়। আপনি দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত জিনিসকে দামি বানিয়েছেন মানুষের নজরে, তো মানুষ একটা জিনিস তার ভিতরে আছে, যে জিনিসটা যত দামি সেই জিনিসটার কেয়ারও তত বেশি করা হয়। মানে আমার শরীরের মধ্যে অঙ্গের মধ্যে চোখ বেশি দামি, এটা ততটা সেন্সিটিভও। সাধারণ একটা যদি শলাকা চোখের সামনে আসে ভয় লেগে যায়। আচ্ছা, যত জিনিস দামি হবে তার তত খেয়াল রাখা উচিত। মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন একটি জায়গা, যে জায়গাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং হাদিসে পাক ইরশাদ হচ্ছে, যখন বান্দা মসজিদের দিকে আসে নামাজ পড়ার জন্য, তার একটি কদম যখন বাড়ায় তার আমল নামা একটি সওয়াব লেখা হয়, আবার দ্বিতীয় কদম যখন উঠায় তার একটি করে পদমর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আচ্ছা, এখন যখন মসজিদে আসলো, নামাজের জন্য ওয়েট করলো, এই ওয়েটকারী ব্যক্তির আমল নামায় নামাজ পড়লে যে সওয়াব, তার আমল নামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়। আর ওই মসজিদ হচ্ছে এমন একটি জায়গা, বা যেখানে মসজিদ শব্দের অর্থ সেজদা জায়গা, তো ইবাদতের জায়গা, ইবাদতের স্থান। তো একটা কথা এমন আছে যে এমন একটি জায়গা এটা, যা আমি বান্দা জমিনের সাথে মুখ লাগিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আর ওই আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, যা আমার রব সবথেকে বড়। আচ্ছা, যে বলছিলাম যে জিনিসটা সবথেকে বেশি দামি তার কেয়ারও তত বেশি করতে হবে। এখন মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার নিকট অনেক দামি একটা জিনিস,
এখন আমরা বান্দাদের উচিত ওই দামি জিনিসের কদর করা, খেয়াল রাখা, যাতে বেয়াদবি আমার দ্বারা না হয়ে যায়। যেমনি সওয়াব হবে এটাতে, আবার তেমনি বেয়াদবি করলে তেমন গুনাহটাও আমার হয়ে যাবে। যেমনি ভাবে আমরা মসজিদে যদি হাঁটি, এখন যদি হাঁটার আওয়াজটা যদি জোরে হয়ে যায়, শব্দ হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি হাঁটার তো নিষেধ করেছেনই, এটাও বলেছেন যখন ইমাম নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা দূরে গিয়ে সেই নামাজকে ধরবে না, বরং তোমরা রিল্যাক্সভাবে যাবে, যে নামাজটা ইমামের সাথে পাবে সেই নামাজটাকে পড়বে, যেটা বাকি থেকে যাবে তোমরা একাকৃত্ব এটা আদায় করে নিবে। অর্থাৎ নামাজের জন্য তুমি দূরে মসজিদে যেতে পারবে না, এটা হচ্ছে মসজিদের আদব। এখন আসুন, মসজিদের মধ্যে আমরা যেটা বলছি যত দামি তত বেশি এটার সেন্সিটিভ, এটার খেয়ালও রাখতে হবে। এখন মসজিদে সুবহানাল্লাহ বললে সওয়াব হয়। যেমন আল্লাহ রসুল বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাতের বাগান বানিয়েছেন, এটা হচ্ছে মসজিদকে একটি বলেছেন যে রিয়াদুল জান্নাহ, মসজিদে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। আর এই বাগানের ফল হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলা যে তাসবিহগুলো আছে, আল্লাহ তাআলা নিকটবর্তী করে এমন জিনিসগুলো হচ্ছে এটার। তো এই মসজিদের মধ্যে কথা বলা হবে, থাকা হবে আল্লাহর জন্য, কথা বলা হবে আল্লাহর জন্য। এখন যদি কোনো ব্যক্তি এই মসজিদের আদবকে রক্ষা না করতে পারে, সে যদি এসে তার দুনিয়ার কথাবার্তা বলে ফেলে, যেমন আমরা হাদিস শুনছিলাম আল্লাহর কাছে সবথেকে অপছন্দনীয় জায়গা বাজার। কেন? সেখানে মানুষ মিশ্রিত হয়, এক একজনের গীবত করে, তার ব্যক্তিগত জিনিস সেখানে ক্রয় হয়, মানে সমস্ত ব্যক্তির জন্য সব কাজ করা হয়। এখন মসজিদটা আল্লাহর পছন্দনীয় জায়গা, এর আদবের জায়গায় আমি যদি এসে আমার ফ্যামিলির কথা বলি, আমি যদি অপর মুসলমানের দোষের কথা বলি, অমুকের বাড়িতে আজকে কি হয়েছে তা বলি, আজকে বাজারে কত ইনকাম হয়েছে সে কথা বলি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন ব্যক্তি আল্লাহ পাকের পানা যাই কিছু আজকে মসজিদে আদবের বিপরীত যা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে ইলম না থাকা। আপনি কি জানেন, কিতাবের মধ্যে এসেছে যে মসজিদ আল্লাহ পাকের এক মসজিদ আল্লাহ পাকের দরবারে অভিযোগ করার জন্য যাচ্ছে। প্রতিমধ্যে ওই মসজিদের সাথে রহমতের ফেরেশতার সাথে সাক্ষাৎ, আর ওই ফেরেশতা বলে আল্লাহ পাক আমাদেরকে ওই সকল ব্যক্তিদের প্রতি লানত করার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যারা মসজিদে কথা বলে। দেখেন, আজকে মসজিদ প্রথমে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে যে এটা কিসের জায়গা, আমি সেখানে কেন যাচ্ছি। যখন আমার নিয়তুল ইবাদত, তাহলে আমি ইবাদতের বিপরীত আমি ওই কাজ কেন করব যেটা দোকানে হয়, ওই কাজ কেন করব যেটা ঘরে হয়, ওই কাজ কেন করব যেটা মার্কেটে হয়, ওই কথা কেন বলবো যে কথা দুইজন বন্ধু যখন মিলিত হয় তারা বলে থাকে। তাই আমাদেরকে এই যে মসজিদের যে আদব, যে আজকে মাদানী চ্যানেল মসজিদের আদব শিষ্টাচার নিয়ে যে আলোচনা, আমরা প্রথম একটা গুরুত্বপূর্ণ আদব শুনলাম যে মসজিদে যাওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাকের প্রতি খেয়াল রাখা। দ্বিতীয় নাম্বার এখন শুনলাম যে মসজিদকে দুনিয়াবি কথা বলা থেকে মুক্ত রাখা, এবং যারা রাখবে না তাদের ক্ষতি। 40 বছর দেখে আমাদের আমল কোথায় আছে? নাই। আমরা কেউ বলতে পারবো না যে আমার এক দিনের আমল আমার রবের কাছে কবুল হয়েছে কিনা। কেন? আমাদের ইবাদতের মধ্যে খুলুসিয়ত, ইখলাসের অনেক কমতি রয়েছে। আর ওই জায়গায় যদি 40 বছরের ইবাদত নষ্ট হওয়া, মসজিদে কথা বলা, কিতাবের মধ্যে এটাও এসেছে যে মসজিদে কথা বলা, মসজিদে হাসা, অনেকে বলতে বলতে হেসে দেয়, অট্টহাসি দিয়ে দেয়। তো মসজিদে কথা যারা বলবে তাদের কবর অন্ধকার হবে। কবর সকলের জন্য অন্ধকার নয়, আল্লাহ পাকের নেক বান্দা মুত্তাকি যারা, তাদের কবর আলহামদুলিল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। কিন্তু কবর স্বাভাবিকভাবে যেটা অন্ধকার, এর চাইতে কঠিন যে অন্ধকার ওই সকল ব্যক্তিদের যারা মসজিদে হাসে। তাই দর্শক শ্রোতা, আমরা আজকের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি মসজিদের সম্মান ও আদব, অত কমপ্লিট ডিটেলস আলোচনা সম্ভব নাও হতে পারে। আমরা অনুরোধ করব যে যতটুকু
আমাদের প্রোগ্রাম চলবে কিছু সময় আমরা চেষ্টা করি আজকের প্রোগ্রাম দেখার, মসজিদের আদব, মসজিদ সম্পর্কে আদব শিষ্টাচার শিখে নিজেও আমল করব এবং আমার সাথে যাদের সাথে সম্পর্ক তাদেরকেও আমরা এর শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করব। জি, বিষয়ে আমি অ্যাড করছি যে যারা মসজিদে যাওয়ার আদব জানে না, জি, যেমন এই বিষয়ে হজরতে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম জি, তিনি বলেছেন যারা মসজিদের আদব জানে না তারা যেন মসজিদে প্রবেশ না করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে তাদের জন্য মসজিদে যাওয়া নিষেধ। কারণ কি, যেমন এখনও আমরা বলছিলাম যে যেখানে গেলে আমরা আমাদের আমল নামাটাকে হয়তো বা একটু ভারী করতে পারতাম, জি, কিছু নেকি আমাদের আমল নামার মধ্যে অ্যাড করতে পারতাম, তো বরং অ্যাড করা তো দূরের কথা, উল্টা 40 বছরের ইবাদতকে নষ্ট করে দিচ্ছি। তো এর জন্য যারা আদব কায়দা জানে না তাদেরকে যাওয়া নিষেধ করেছেন ঈসা আলাইহিস সালাম। একবার কি হলো যে তিনি আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করলেন এবং ওই সকল লোকদেরকে তিনি দেখলেন যে তারা দুনিয়াবি কথাবার্তা বলছিল। তো ঈসা আলাইহিস সালাম তার পরনের চাদর মুটকিয়ে চাদরটা ভাঁজ করে ওই সকল ব্যক্তিদেরকে মারতে লাগলেন এবং ইরশাদ করতে লাগলেন যে তোমরা আল্লাহর ঘরকে বাজার বানিয়ে দুনিয়ার বাজার বানিয়ে ফেলেছো। আল্লাহ আল্লাহ তো আল্লাহ, আজকে দেখেন ঈসা আলাইহিস সালাম তাদেরকে মানে কিতাবের মধ্যে আসছে যে চাদর দিয়ে তাদেরকে বাড়ি দিয়েছে। তো আজকে বেশিরভাগ মানুষকে দেখা যায়, আর বিশেষ করে রমজান মাস, আমি অনেক বিশেষ করে বয়স্কদেরকেও দেখি বা ইয়াংরা তো আছেই, কি বলবো, তারাবির আগেই তারা চলে যায় মসজিদের মধ্যে। জি, তো যেই একটা টাইম পায় ওই টাইমটা তারা মনে হয় এখনই প্রপার টাইম দুনিয়াবি কাজ করার, কথাবার্তা বলার, আড্ডা দেওয়ার মনে হচ্ছে এখনই আমার প্রপার টাইম মসজিদে। মাআযাল্লাহ, যে নানান আচ্ছা রাজনীতির কথা, দেশের কথা, কি দুনিয়াতে ঘটতেছে, আচ্ছা দেশের মধ্যে কালকে কি হয়েছে, এই যে গীবতের মতো এত হারাম কাজ, যেটা বলা হয়েছে কেউ যদি গীবত করে, ওই মুসলমান যদি তওবা করে আমি আর জীবনও গীবত করব না, কেউ যদি করে ফেলে, কিতাবে এটাও আসছে সেই ব্যক্তি তারপরও সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে, সবার শেষে। আল্লাহ। মানে গীবত এতটা ভয়াবহ গুনাহ যে কেউ যদি গীবত করে আবার তওবাও করে আল্লাহ আমি আর গীবত করব না, সে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। তাও ওই গীবত হচ্ছে কোথায়? মসজিদে। মসজিদের মধ্যে করছে, তাও ওই গীবত, দুনিয়ার কথা, রাজনীতির কথা, পরিবারের কথা, পরিবারের নিজের স্ত্রীর সাথে কি হচ্ছে, মানে আমাদের কানে আসে, মানে এগুলিও শোনা যাচ্ছে মসজিদের মধ্যে। এখানে একটা বিষয় যেটা যদি আমরা ইসলামী শরীয়তের কানুনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, যখন আমি ইবাদত করছি না, ইবাদত ব্যতীত অন্য কাজ, আমি তো অপরাধী। অন্যদিকে আমার মাথার উপর মসজিদে ফ্যান চলছে, জি, বিদ্যুৎ খরচ হচ্ছে, আপনার যদি এসি হয় তাহলে এসি ব্যবহার হচ্ছে। তো মসজিদের ফ্যান, মসজিদের লাইট, মসজিদের যে এসি, তা তো ইবাদতকারীদের জন্য। একদিকে আমি দুই দিক থেকে আমি অপরাধী হয়ে যাচ্ছি, আমি গুনাহগার হয়ে যাচ্ছি। একদিকে সেখানে দুনিয়াবি কথা বলার কারণে আমার নেকি চলে যাচ্ছে, আমি গুনাহগার হয়ে যাচ্ছি। অন্যদিকে আমি মসজিদের জিনিসকে, যেটা ইবাদতের জন্য নির্ধারিত, মসজিদের ফ্যান, মসজিদের অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো আমার ব্যক্তির সাথে আমি ব্যবহার করছি। তো এটা তো ওলামা একরাম কখনো অনুমতি দেবে না। তো আমাদেরকে আমাদের এহসান ভাই যেটা বললেন, যেহেতু রমাদানুল মোবারক, এই কাজগুলো একটু বেশি এই কারণে হয়ে থাকে যেহেতু রোজা রেখেছেন। তো এখন মসজিদে একটু সময় কাটিয়ে মসজিদে বসা বড়ই ভালো কাজ, করা উচিত, মসজিদেই বেশি থাকা উচিত। রমাদানুল মোবারক, কিন্তু মসজিদে থাকার ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই সকল ব্যক্তি থেকে আমি বিরত থাকব যারা মসজিদে বেশি কথা বলেন, ওই সকল ব্যক্তি থেকে আমি দূরে থাকব যারা মসজিদে বসে গীবত করে, ওই সকল ব্যক্তি থেকে আমি মসজিদে দূরে থাকব যারা সেখানে পলিটিক্যাল আলোচনা করে, ওই সকল ব্যক্তি থেকে আমি দূরে থাকব যারা মসজিদে বসে বিজনেস প্ল্যানিং করে। দেখেন কেন এটা মসজিদ। আজকে হয়তো অনেকে চিন্তা করবে যে এমন বিষয়গুলো মাদানী চ্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে, হয়তো অনেকে বলবে হ্যাঁ আমাদের মসজিদে হচ্ছে, কে বলবো হ্যাঁ আমাদের মসজিদে হচ্ছে। এখন আমরা যারা আল্লাহ পাকের দয়ে যারা বেঁচে যাচ্ছে, তো তাদেরও দায়িত্ব রয়েছে যে তারা অন্য মানুষকে বাঁচাবে, অন্য মানুষকে নেকির দাওয়াত দিবে। আল্লাহর ঘর মসজিদে যদি কোনো ব্যক্তি অনৈতিক কোনো
আদব বিরোধী কাজ করে যাচ্ছে, তো তাদেরকে কে দাওয়াত দিবে, তাদেরকে কে বলবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। একটু আমরা কলে যাব, যারা আমাদেরকে দর্শক শ্রোতারা কল রয়েছে আমাদেরকে কল চালিয়ে দিন, এরপর ইনশাল্লাহ আমরা মসজিদের আদব শিষ্টাচার আলোচনা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম আব্দুল মান্নান, লালমিয়া থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, নাটোর সিরা কলম। আমি তো নিয়মিত চ্যানেলে শুনি, খুব ভালো লাগে, এখনো শুনছি, ভালো লাগে। তা আমার জন্য, পরিবারের জন্য একটু দোয়া করবেন। নজরুল ইসলাম ভাই নাটোর থেকে, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে মাহে রমাদান মুবারকের রহমত বারাকাত আল্লাহ নসিব করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ শফিউদ্দিন, টাঙ্গাইল জেলার সখীপুর থানায়। আমাদের চ্যানেলে আমি অনেক কিছু পাইছি এখান থেকে, সেইভাবে নামাজ পড়তেছি ঠিক মতন। মাশাআল্লাহ, শুক্রিয়া। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হাসান, দিনাজপুর। মাদানী চ্যানেলটা খুব ভালো লাগে, সবসময় দেখি, সবাই দেখে মাদানী চ্যানেল। আমার স্ত্রী সবসময় দেখে। আমার টিভিতে সবসময় মাদানী চ্যানেল, ছাড়া অন্য কোনো চ্যানেল নয়। মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, শুক্রিয়া। অনেক দর্শক শ্রোতার পক্ষ থেকে যারা আমাদেরকে কল করেছেন, প্রতিদিনই আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ অনেকেরই কল আসেন। আমরা চেষ্টা করব, যারা আমরা প্রোগ্রাম দেখে থাকি মাদানী চ্যানেলে, আমরা আমাদের অভিমতকে কলের মাধ্যমে ইনশাআল্লাহ করিম আমরা পাঠাবো। ইসলামী বোন যারা, তারা চাইলে ফর SMS নাম্বারে চাইলে SMS-এর মাধ্যমে আমরা শেয়ার করতে পারি। সোশ্যাল মিডিয়া তো আলহামদুলিল্লাহ অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, তাদেরকেও মোবারকবাদ। না হয় তাদের পক্ষ থেকে বলবে, যারা কল করছে যে তাদেরকে স্মরণ করা হচ্ছে। আমরা যারা স্মরণ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয়তো আমাদেরকে স্মরণ করা হচ্ছে না। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সঙ্গে থাকুন, আমাদের প্রোগ্রামকে শেয়ার করার চেষ্টা করুন। আমি মসজিদের একটি আদব বলে ইনশাআল্লাহ আমাদের কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে যাব আলোচনা শোনার জন্য। আমাদের অনেক বেখেয়ালির কারণে মুসল্লিদের হয়ে যায়, একটু খেয়াল করলে তা সম্ভব। মসজিদে যখন আমরা প্রবেশ করব, খেয়াল করে আমরা ডান পায়ে মসজিদে প্রবেশ করব, বিসমিল্লাহ শরীফ পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব, মসজিদে প্রবেশ করা দোয়া পাঠ করব, ইতিকাফের নিয়ত করব। এখন যেভাবে আমি ঘরে প্রবেশ করলাম, অবশ্যই ঘরে প্রবেশ করার ইসলামী একটি নিয়ম তরিকা রয়েছে, তারপরও অনেকে খেয়ালখেয়ালিভাবে ঘরে, অফিসে, দোকানে সে তার মতো করে সে চলে যায়। হ্যাঁ, কিন্তু মসজিদে যাতে এমন না হয়, আপনি একটু থেমে যান, কয়েক সেকেন্ড, অনলি 30 সেকেন্ড আপনি অপেক্ষা করুন। আপনি একটু স্মরণ করুন যে আমি মসজিদে আদবের সাথে সুন্নত মোতাবেক আমি প্রবেশ করব। দেখবেন ইনশাআল্লাহুল করিম আপনার কখনো বাম পা মসজিদে যাবে না। ইনশাআল্লাহ বিসমিল্লাহ শরীফও পাঠ করা হবে, দুরূদ শরীফও পাঠ করা হবে, মসজিদে প্রবেশে দোয়া পাঠ করা হবে, এরপরে ইতিকাফের যে নিয়ত করা হবে, আল্লাহ পাকের দয়ে মসজিদে প্রবেশের যে 5টি সুন্নাত তা আদায় হবে, এমন আমরা সওয়াবের ভাগীদার হব। তাই আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে আদবের প্রতি, মসজিদে প্রবেশের যে আদব সুন্নাত, এর প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক। জি, মসজিদের আদবের ব্যাপারে কথা চলছিল, তার আগে একটু আগে কথা চলছিল যারা মসজিদে বসে কথা বলে। জি, মাআদাল্লাহ, যত যুগ যাচ্ছে তত এটার প্রতি আমাদের কেমন জানি বেয়াদবিটা বেশি হয়ে যাচ্ছে। এক তো আছে কথা বলা, আর এখন বর্তমান যুগে সবথেকে বেশি দেখা যায় মোবাইল ইউজ করা। জি, মসজিদে বসে ফেসবুক স্ক্রলিং, তো এখানে অনেক সময় অন্য পিকচারও চলে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইসব আদব করার তৌফিক দান করুক। এখন এই ব্যাপারে একটা হাদিস শরীফে আছে, যখন কোনো বান্দারা আল্লাহর ঘর মসজিদে বসে এবং সে কথা বলে ফেলে, দুনিয়াবি কথা বলে, অথবা কারোর সাথে কারোর বিরুদ্ধে কথা বলায় ব্যস্ত হয়ে যায়, তখন মসজিদে যে ফেরেশতা আছে সর্বপ্রথম তাকে আহ্বান করে বলে, হে আল্লাহর প্রিয়, কথা বন্ধ করো। যখন তারপরও সে কথা বলতে থাকে, তখন সে ফেরেশতা আবার বলে,
হে আল্লাহর বান্দা কথা বলা বন্ধ করো। সে তারপরও যখন কথা জারি থাকে তখন বলে হে আল্লাহর দুশ্মন কথা বলা বন্ধ করো। আল্লাহ, এরপর ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। তো এর থেকে বোঝা গেল মসজিদের সাথে বেয়াদবি করা, মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলা, এটা আল্লাহ তাআলার ফেরেশতাদের অভিশপ্ত হওয়ার একটি কারণ। আর আল্লাহ তাআলার দুশ্মন একটি দোষ আমাদের শরীরে লেগে যায়। এখন আসুন, আজকে যেহেতু মসজিদের আদব সম্পর্কে কথা চলছে, তো আমাদের ইসলামী ভাইরা ভাবতে পারে আমরা তো মসজিদে যাই না, তো আমাদের মনে হয় এই ব্যাপারে আজকে না, মসজিদে না যাওয়া হলেও নামাজ তো আমরা পড়তে যাই। তো এই নামাজের ক্ষেত্রেও যখন আমরা ইসলামের নামাজে যাব, আমাদের নিজের পাক পবিত্রতা দেখতে হবে। আমার শরীরে কি দুর্গন্ধ আছে কিনা, আমার কাপড়ে কি কোনো নোংরা লেগে আছে কিনা, আমার মুখে কি কোনো দুর্গন্ধ আছে কিনা। হাদিসে পাকে আছে মানুষের মুখের মধ্যে কোনো কণা বা দুর্গন্ধ ফেরেশতাদেরকে এতটাই কষ্ট দেয় যে অন্য কোনো জিনিস এত কষ্ট ফেরেশতাকে দেয় না। তো আমাদের এই নামাজে যাওয়ার ক্ষেত্রে আমাদের মুখ, আমাদের শরীর সুগন্ধ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিস আছে, আল্লাহ রসুল যখন নামাজে আসতেন আর যেই জায়গায় নামাজ পড়তেন 2 থেকে 3 দিন সেই জায়গায় সুগন্ধ বিচ্ছুরিত হতে থাকতো। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ দিতেন যে যখন যেই জায়গায় নামাজ পড়া হবে মসজিদগুলোতে তোমরা সুবাসিত করতে থাকো। তারা আতর, সেখানে লুবান দিয়ে দিয়ে সেই জায়গাটাকে সুবাসিত করে রাখতো। এখন আসুন, আমাদের মসজিদের আদবগুলোর মধ্য থেকে অনেক আদব আছে যেগুলো না করলে আমাদের হারাম পর্যায়ে চলে যায়। এতক্ষণ তো আলোচনা হয়েছিল, তার মধ্যে একটি আছে, প্রায় মসজিদে দেখা যায় আমাদের উজুখানাগুলো মসজিদের বাহিরে। তো মুসল্লিরা আসে, উজু করে তাড়াতাড়ি করে মসজিদে প্রবেশ করে যায় আর তার অঙ্গ থেকে পানি টপকে টপকে মসজিদের ফ্লোরের মধ্যে পড়ে। কারণ উজুর সাথে মানুষের গুনাহ ঝরে পড়ে, আর ওই পানিটা মসজিদের মধ্যে পড়ছে। তো আমাদেরও যারা উজু করি আমাদের উচিত আমাদের উজুর পানি যাতে মসজিদের ভিতরে কোনোভাবে টপকে না পড়ে। আল্লাহর ওলিদের জীবনে যদি দেখি, আপনি মসজিদের আদবে ডান পায়ে দিয়ে যাওয়ার কথা বলছিলেন, এক আল্লাহর ওলি এমন ছিল যে তিনি সবসময় ডান পা দিয়ে প্রবেশ করতেন। একদিন বেখেয়ালে বাম পা দিয়ে প্রবেশ করে ফেলেছেন, সাথে সাথে মনে আসে তিনি বের হয়ে যায়, তিনি আল্লাহর রাস্তায় খেজুর কিনেন, সেগুলো খেজুর কিনে সদকা করে আসেন যে আমার কাফারা, আমি কি করেছি, বাম পায়ে প্রবেশ করে ফেলেছি। কার ঘরে? আল্লাহর ঘরে। তো নিজেদেরকে আল্লাহর ঘরকে তিনারা এত সম্মানিত মনে করতেন এবং তিনারা কত কিছু করতেন এটার জন্য। তো আমাদের উচিত এই আল্লাহ তাআলার ঘরের ক্ষেত্রে যাতে আমাদের কোনো রকমের বেয়াদবি না হয়। আল্লাহ আমাদেরকে বেয়াদবি থেকে বাঁচার এবং এলাকার যারা প্রত্যেক মুসলমান, একটি এলাকাতে একাধিক মসজিদ থাকতে পারে কিন্তু মহল্লার একটা নির্দিষ্ট মসজিদ থাকে। এই মসজিদের দায়িত্ব ইন্তেজামিয়া কমিটি, প্রত্যেক পুরুষ বাচ্চা থেকে শুরু করে যারাই রয়েছে সকলের আমাদের দায়িত্ব আছে। হয়তো আমরা অনেকে ভুলে যাই যে আমি তো মসজিদে যেহেতু যাই না, তো মনে হয় আমার কোনো দায়িত্ব নেই। না, ওই মহল্লার যারা দায়িত্বশীল প্রত্যেকের মসজিদের পবিত্রতা, মসজিদের আদব, মসজিদের সম্মান রক্ষা করা উচিত। আমরা যেহেতু দাওয়াত ইসলামীর সাথে জড়িত, আমরা দাওয়াত ইসলামীর দিন প্রচারে নেকি দাওয়াতের উদ্দেশ্যে আমরা কাফেলা যাই। হয়তো আমরা আমাদের পার্সোনাল অভিজ্ঞতা অনেক কিছু আমরা বলতে পারি, যেমন 2-3টা স্থানের অভিজ্ঞতা যা অন্তরে অনেক আঘাত পাওয়ার মতো। যেহেতু সেই এলাকার বাসিন্দা আমরা ছিলাম না, কি বলবো, তারপরে যারা দায়িত্বশীল তাদের সাথে কিছু আলোচনা করলাম। এক মসজিদের ওয়াশরুমের অবস্থা, মসজিদের যেহেতু পাশে ছিল কিন্তু তাদের ওয়াশরুম, তাদের যে স্টিঞ্জার যে ব্যবস্থাপনা ছিল যা একেবারে মসজিদের সাথে বেয়াদবি। যেখানে একজন মানুষের সামান্য শরীরের যে ঘামের দুর্গন্ধ অধিক হওয়ার কারণে নিষেধ করা হচ্ছে, আর ওখানে মায়াদাল আল্লাহ পাকের পানা কি পরিমাণ মসজিদের মধ্যে কি যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, একটা মসজিদ এমন যেখানে মসজিদের একেবারে নিকটে পাশে যেখানে গরু রাখা হয়, এটা কি বল, গোয়ালঘর এই ধরনের, আর সেখান থেকে এমনভাবে প্রতিনিয়ত মানে অল টাইম যে দুর্গন্ধটা আসছে, মুসল্লিদের যে নামাজ পড়বে দাঁড়িয়ে তাও কিন্তু সে পরিবেশটা সেখানে নেই। আর এটা কেন হচ্ছে? এই জিনিসটা হওয়ার মূল কারণ কি?
আমাদের ইমানের দুর্বলতা। মসজিদের প্রতি, কেন ইমান যত মজবুত হবে তো মসজিদের প্রতি তত মহাব্বত বাড়বে, মহাব্বত বেশি হবে। তাই আমাদেরকে, আমরা যদি উদাহরণ পেশ করতে যাই অনেক কিছু বলা যায়। তাই আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমাদের মসজিদকে সর্বপ্রকার থেকে দুর্গন্ধ থেকে আল্লাহ হেফাজত করা তৌফিক দিক। আমাদের আজকের ভিডিও প্যাকেজ, যার মাধ্যমে আমরা কিছু শিখতে পারি, কিছু জানতে পারি ইনশাআল্লাহ করিম, আমরা সেই ভিডিও প্যাকেজটি ইনশাআল্লাহ দেখব। এরপরে আমাদের প্রোগ্রামের বাকি অল্প সময় থাকবে, এই সময় আমরা বাকি কিছু ইনশাআল্লাহ মসজিদের আদব সম্পর্কে জানার চেষ্টা করব। ভিডিওটি চালিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের আয়াত নম্বর 7 মধ্যে ইরশাদ করেন, যেই গনিমত প্রদান করিয়েছেন আল্লাহ আপন রসুলকে নগরবাসীদের নিকট থেকে, তা আল্লাহ ও তার রসুলের এবং নিকটাত্মীয়দের এবং এতিম, মিসকিন ও মুসাফিরদের, যাতে তা তোমাদের ধনীদের সম্পদ না হয়ে যায়, এবং যা কিছু তোমাদেরকে রসুল দান করেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ এর শাস্তি কঠিন। এখানে কয়েকটি বিষয় ফুটে এসেছে। এর ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে, প্রথম আয়াতে গনিমতের যে বিধান উল্লেখ করা হয়েছে, এই আয়াতে সেটারই বিস্তারিত বিবরণ রয়েছে। কোনো কোনো তাফসীর কারক এই অভিমতের বিরোধিতা করেছেন আর বলেছেন যে প্রথম আয়াত বনি নজিরের সম্পদের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, তা আল্লাহ তাআলা আপন রসুলের জন্য খাস করেছেন। আর শেষোক্ত আয়াত ওই সমস্ত শহরের গনিমত সম্বন্ধে অবতীর্ণ হয়েছে যা মুসলমানেরা নিজেদের শক্তি প্রয়োগ পূর্বক অর্জন করেন। নিকটাত্মীয়গণ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়গণ বোঝানো হয়েছে, অর্থাৎ বনু হাশিম ও বনু মুত্তালিব। আর গরিব ও অভাবীগণ ক্ষতিগ্রস্ত থেকে যায়। যেমন অন্ধকার যুগের প্রথা ছিল যে গনিমত থেকে 1/4 তো নেতৃবর্গই নিয়ে নিত, অবশিষ্ট সম্পদ সম্প্রদায়ের অন্যান্য লোকদের জন্য রেখে দিত। তা থেকে অর্থশালী লোকেরা বেশিরভাগ নিয়ে নিত, ফলে গরিব অভাবীদের জন্য অতি অল্পই অবশিষ্ট থাকত। এই প্রথা অনুসারে লোকেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, হুজুর, গনিমতের 1/4 আপনি নিন, অবশিষ্টাংশ আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। আল্লাহ তাআলা তা বাতিল করে দিলেন এবং বন্টনের এখতিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রদান করলেন এবং এর নিয়মাবলীও ইরশাদ করলেন। বলা হচ্ছে গনিমত থেকে, কেননা তা তোমাদের জন্য বৈধ। অথবা এর অর্থ এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই নির্দেশ দেন সেটারই আনুগত্য করো, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রত্যেক বিষয়ে অপরিহার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করো না এবং তার নির্দেশ পালন করার ক্ষেত্রে আলস্য করো না। তাদের উপর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে আর গনিমতের মালের মধ্যে যেমন উপরে উল্লেখিত লোকদের প্রাপ্য রয়েছে তেমনি। তো এখানে কয়েকটি বিষয় ফুটে এসেছে যে গরিবদেরকে বন্টন করার ক্ষেত্রে সুষম বন্টন করা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্য করা, উনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেভাবে চলা, এর বিপরীতে চলা আমাদের জন্য হারাম, নাজায়েজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তাছাড়া হাদিসে পাকের মধ্যে এসেছে, আমানত নষ্ট করলে ঈমান পূর্ণ হয় না, বুখারী শরীফের হাদিসে পাক। তো আমরা আমাদের উপর যাদের আমানত রয়েছে আমরা সেগুলোকেও সঠিকভাবে আদায় করে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন, আল্লাহ আমাদেরকে মেনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমাদের
বরকতের মুহূর্ত অনুষ্ঠান, আর সময়ও বড়ই বরকতময়, বরকতের উপরে বারাকাত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এর কদর করার আর এর নিয়ামত এর শুকরিয়া আদায় করার এবং বিশেষ করে ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, তাহাজ্জুদ সাহারি খাওয়ার জন্য তো আমরা উঠে থাকি, আর তাহাজ্জুদ পড়তে হয়তো 2 রাকাত পড়তে 5 মিনিট সময় লাগবে। 12 মাসের মধ্যে একটি মাস তাহাজ্জুদের নামাজ আদায় করা একেবারে আসান এবং সহজ, আর তা হচ্ছে রমাদানুল মুবারক, রোজাদারদের জন্য। আপনি ইনশাআল্লাহ করিম আপনার পেরেশানি, পারিবারিক পেরেশানি, আর্থিক পেরেশানি, কোনো না কোনো পেরেশানি থাকতে পারে, ঘরে অনেকে অসুস্থ, সুস্থ হচ্ছে না, আপনি ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করুন। মসজিদের সম্মান এবং আদবের আলোচনা হচ্ছে একটি বিষয়, যেটা আদব শিষ্টাচারের বিপরীত, তা হচ্ছে ওই সকল শিশু বাচ্চাদেরকে মসজিদে নেওয়া যারা মসজিদের আদবের খেলাফ হতে পারে এবং তাদের দ্বারা মসজিদে নাফাকি হওয়ার সম্ভাবনা থাকে। কয়েকটা বিষয়, যে মসজিদের আদব, অর্থাৎ সেখানে বেশি উত্তেজিত হয়ে যাবে, কারণ প্রত্যেক বাচ্চার ক্যাটাগরি একরকম না। যে আবার যদি মায়াদালা যদি মানসিক রোগী হয় তাহলে তো একেবারে নিষেধ, কিন্তু ছোট এমন বাচ্চা শান্ত সিক্ত, সেখানে কোনো নাফাকি হওয়ার সম্ভাবনা নেই, তার দ্বারা মসজিদের আদবহীনতামূলক কোনো কাজ হবে না, তো তাদেরকে আপনি সাথে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। তাদেরকে বাবার সাথে গিয়ে শিখবে, কিন্তু ওই সকল বাচ্চাদের ব্যাপারে নিষেধ করা হয়েছে যাদের দ্বারা এই ধরনের হয়, এমন তারা আওয়াজ সৃষ্টি করে দেয়, হঠাৎ করে এমন কান্নার সৃষ্টি করে দেয়, যাদের উপর নামাজ ফরজ, যেহেতু তার উপর নামাজ ফরজ নেই, সে যদি নাও আসতো, তা না আসলেও কোনো গুনাহ ছিল না, কিন্তু তার কারণে ওই সকল ব্যক্তিদের নামাজ ডিস্টার্ব করা যাবে না যারা ফরজ আদায় করার জন্য মসজিদে এসেছে। তাই এই ধরনের আদবের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি ইমাম ভাই, যখন আপনি বলছিলেন যে বাচ্চাদের আদবের বিষয়গুলো, তো আসলে মাথায় এই চিন্তাগুলি আসছে যে আজকের যেই জামান আমরা পার করছি এবং অনুষ্ঠানের শুরু থেকে আমরা যেগুলি বলছি আমাদের কথা, মানে আমরা যারা বড় আছি, জি বড়দেরই আজকে আদব চলে যাচ্ছে। আমরাই বিবেকহীন, আমরা তো বাচ্চাদেরকে বলি যারা পাগল, যারা মানসিক সমস্যা, আসলে হাকিকতে আমরাই প্রকৃতপক্ষে বিবেকহীন হয়ে যাচ্ছি। জি তাদেরকে তো হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারে, তারা কোনো সেন্স নেই, তারা আমাদের মতো সাধারণ না, কিন্তু আমরা যারা সাধারণ হয়েও আমরা বরং বিবেকহীনদের মতো কাজগুলি করছি আজকে মসজিদের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 3টি হাদিসে মুবারকা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, এর থেকে কিছু মাদানী ফুলও আমরা জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এমন এক সময় আসবে লোকেরা মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলবে, তবে ওই সময় তোমরা ওই সকল লোকের পাশে বসিও না, আল্লাহ তাআলার ওই সমস্ত লোকদের কোনো পরোয়া নেই। নাম্বার 2, মসজিদে দুনিয়াবি কথাবার্তা নেকির সমূহকে এইভাবে খেয়ে ফেলে যেমনিভাবে চতুষ্পদ জন্তু ঘাসকে খেয়ে ফেলে। আল্লাহ। নাম্বার 3, মসজিদে অট্টহাসি দেওয়া কবরের অন্ধকারকে বয়ে আনে। এই 3টা হাদিসে পাক থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, এর মধ্যে আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে মসজিদে হাসার যে বিষয়টা। এক হচ্ছে মুসল্লিরা না জেনে হাসে। জি আরেকটা বিষয়ে ইমরান ভাই, আমরা এটাও দেখি যে আমাদের যারা বয়ানকারী, যারা মসজিদে খতিব সাহেব, বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম হয়, বয়ান করে, তো মুসল্লিদেরকে ধরে রাখার জন্য তারা বয়ানের মধ্যে এমন কিছু ফানি অ্যাক্টিভিটি করে, এমন কিছু মজার কিছু কৌতুক বলে, তো যার কারণে আপনি নিজে মুসল্লিরা বাধ্য হবেন হাসতে, অট্টহাসি দিতে বাধ্য হবেন। তো আমার ওই ধরনের টপিক বয়ান করার কি দরকার? আমি বাহিরে মাহফিল করলে এক বিষয়, কিন্তু আমি অনেক জায়গায় ইমরান ভাই আসলে এরকম হয়ে যায় যে আমরা দেখি যে আমার বয়ানের টপিক এমনভাবে আমরা বলি যে ইমাম সাহেব বা খতিব সাহেব যিনি বক্তা তিনিও হাসতেছেন, মুসল্লিরা হাসতেছে। আচ্ছা, মুসল্লিরা যখন অট্টহাসি দেয়, আমরা কিন্তু সাধারণত ইমাম ভাই দেখবেন যে আমরা যারা আছি এই বিষয়টা আমরা কিন্তু জানার পর মুসল্লিদেরকে থামিয়ে দেই,
কোনো কারণে যদি কেউ হাসে যে মসজিদে অট্টহাসি করবে না, কিন্তু তারা দেখবেন যে এটাও থামাচ্ছে না, নিজেরা হাসছে। তো এটা আমি তাদের উদ্দেশ্যে বলছি, ওই সমস্ত বক্তা আমরা যারাই বয়ান করে মসজিদের মধ্যে, তো এটা যেন খুবই সেন্সিটিভ বিষয়। আমি এমন কোনো শব্দ চয়ন, এমন কোনো বয়ানের মধ্যে কৌতুক নিয়ে আসবো না যেই কৌতুক শুনে যে মানুষ তো খলফে খোদা তো দূরের কথা, আদব তো দূরের কথা, উল্টা হাসি ঠাট্টা করে তাদের কবরকে অন্ধকার করে আনবে। এই বিষয়টা তো শুধু মসজিদ না, মসজিদের বাইরে আচ্ছা, বাহিরেও নিষেধ আছে, হ্যাঁ। তো আর বিশেষ করে যেগুলি মসজিদের বাইরে নিষেধ, মসজিদের ভিতর তো আরও বেশি এটা কঠোরতা রয়েছে। আচ্ছা, সাউন্ডের বিষয়ে কিতাবের মধ্যে আসছে যে মসজিদে এমনভাবে হাঁটা, পায়ের আওয়াজ যেন না হয়, পায়ের শব্দ, অনেকে বৃদ্ধ আছে লাঠি নিয়ে আসে, লাঠির আওয়াজ যেন না হয়। আচ্ছা, অনেকে ব্যাগ রাখে, ব্যাগের আওয়াজ যেন না হয়, জুতার বাক্সের মধ্যে জুতা রাখে, তো এমনভাবে জুতা রাখছে জুতার বক্সের মধ্যে, অনেক আওয়াজ হচ্ছে। তো এগুলি নিষেধ আছে। তো মাআযাল্লাহ এমনও বিষয় আছে, এগুলি যদি নিষেধ হয়, গুনাহগার হয় মানুষ, তাহলে সেক্ষেত্রে যারা মসজিদে উচ্চ আওয়াজে রিংটং বাজায়, আচ্ছা রিংটং তো সাধারণ রিংটং না, এমনও আছে যে মাআযাল্লাহ মানুষ গানের রিংটংগুলি মোবাইলে রাখছে, আর সেই গান বাজনা নামাজের মধ্যে হচ্ছে। এখন তার অবস্থা কি হবে? শুধু যে ইমরান ভাই আমাদের নর্মাল মসজিদগুলিতে, আমাদের দেশে তা না, বরং মসজিদে হেরেম শরীফের মধ্যে, ওই সকল মসজিদগুলির মধ্যেও যে মিউজিক্যাল টন বাজতেছে, শুধু মসজিদে হেরেম না, কাবা শরীফ যখন মানুষ তাওয়াফ করে, চত্বর দেয়, ওই চত্বরের মধ্যেও মিউজিক্যাল টন বাজতেছে মাআযাল্লাহ। তো আসলে এই সকল বিষয়গুলো আমাদেরকে অনেক, আল্লাহ পাক আমাদেরকে আজকের আমাদের বরকতের মুহূর্ত অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু চেষ্টা করা হয়েছে, হয়তো আমাদেরকে শেষ করতে হবে প্রোগ্রাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদব ওয়ালা হওয়ার, মসজিদের আদব করার, সম্মান করার, এর পাশাপাশি আমি শুধু আমার দর্শক শ্রোতাকে অনুরোধ করব যে আমরা এটাকে শিখার চেষ্টা করি। আপনি শিখেন তো ইতিকাফকারীদের জন্য তো অত্যন্ত জরুরি, মসজিদের সম্পর্কের আহকাম শিখা অত্যন্ত জরুরি। তাই আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদরি দামাত বারাকাতুমুল আলিয়ার অসংখ্য পুস্তিকার একটি পুস্তিকা হচ্ছে মসজিদ সমূহ সুবাসিত রাখুন। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব, সেখান থেকে আপনারা সংগ্রহ করুন, অথবা www.dawatislami.net সেখান থেকেও আপনি বিভিন্ন ভাষায়, ইংলিশ বলেন, বাংলা বলেন, আপনি সংগ্রহ করেন। আমি তো বলবো যদি কোনো এক মুসলমান এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ে, সে তওবা করবে, সে ইস্তেগফার করবে যে আল্লাহ, আমি এতদিন পর্যন্ত আমি মসজিদে আমার দ্বারা এই কাজগুলো হয়েছে। তাই আমাদেরকে শেখা দরকার, আমাদেরকে জানা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানার, শিখার মতো সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করুক ইনশাআল্লাহ করিম। আমরা আগামীকাল ঠিক একই সময়ে বরকতের মুহূর্ত অনুষ্ঠানে আবার ইনশাআল্লাহ করিম আসার, কিছু মোবাল্লিগে দাওয়াত ইসলামীকে সাথে নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দিক। প্রোগ্রাম থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকল আমলকে রমাদান মুবারকের আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমল করার, আল্লাহ আমল করার এবং সাথে সাথে যাতে আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত